বিশ্বনবী দাওয়াত দিলেন তার চাচা আবু তালেবকে। আবু তালেবকে ডেকে বলেন, ও চাচা, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি যদি বলি ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, ডাকাত বাহিনী অপেক্ষা করতেছে, কিছু সময় পরে এই লোকালয়ে ঢুকে তারা ডাকাতি করে তারা চলে যাবে, আমাদেরকে হত্যা করে দেবে, এটা কি বিশ্বাস করবেন? আবু তালেব কাফের হওয়ার পরেও বিশ্বনবীকে বলতেছেন, এ মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করি, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ তো সত্যবাদী, মুহাম্মদ তো আলামিন, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ যেটা বলতেছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলতেছেন, চাচা আবু তালেব, তাহলে আপনি আরেকটা জিনিস শুনে রাখুন, আপনি যে দেব দেবীর পূজা করেন, আপনি যে পুতুলের পূজা করেন, আপনি যে দুর্গার পূজা করেন, এই পূজা বন্ধ করতে হবে, কারণ এই পূজা আপনাকে পৃথিবীর জমিনে হয়তো কিছু দিতেও পারবে না, আখেরাতেও মোটেই কিছু দিতে পারবে না। তাহলে আপনাকে পূজা বন্ধ করতে হবে। আপনাকে আমি বিশ্বনবী, আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস করতে পারেন তাহলে কালেমা তয়্যিবা পড়ে আমার সাথে পড়ে নিন।